কেমন ধরনের মাটিতে এই চাষটা করা উচিত? আচ্ছা, কত বাই কত লাগবে? গাছটা যখন ছোট থাকবে, ছোট চারা লাগাবে তো চাষি, এবার তখন কি কোনো সার দেবে? কি কোনো লাগানোর সঠিক সময় আছে কিছু? এটা চলুন জেনে নিই এই চাষে কি কি ফাঙ্গিসাইড, কি কি পেস্টিসাইড দিতে হয় এবং কখন দিতে হয়। দাদার কাছে আসবো। দাদা, এই চাষে কি কি সমস্যার সম্মুখীন চাষি হতে, এবার জানতে চাইবো এই গোল্ডেন এইট পেয়ারাটা কখন চাষিরা হার্ড প্রুনিং করবে, কখন ফল নেবে? কারণ এটা তো 12 মাসে, সারা বছরই ফল আসবে, কিন্তু কখন নিলে সুবিধা হবে? আর এই চাষে খরচটা কেমন হতে পারে? মাসের ভিতরে যদি ফুল ফল না আসে, গাছে তার ডবল ফেরত দেব, স্ট্যাম্পে লিখে দেব। সময় চাষিদেরকে বলি গতানুগতিক চাষের সাথে সাথে কিছু বিকল্প চাষ করতে হবে। বিকল্প চাষের মাধ্যমে চাষি হবে আরো লাভবান। বর্তমানে বিকল্প চাষ হিসাবে কাঁঠাল এবং পেয়ারা, এই দুটো চাষই অত্যন্ত লাভজনক। আমি নিজে যেহেতু বিভিন্ন বিকল্প চাষের সাথে যুক্ত, আমি দেখেছি লেবু হোক, পেয়ারা হোক, এগুলো যখন বাজারজাত করতে চাই, ক্রেতা কি দেখে? ক্রেতা দেখে কোনটা স্বাদ ভালো। আর আমরা যারা চাষি তারা কি দেখি? আমরা এমন কিছু জাত সিলেক্ট করতে চাই যেগুলো ফলন ভালো হবে, যেগুলো খেতে ভালো হবে এবং যেগুলো এমন টাইমে মার্কেটে উঠবে যে সময় দামটা ভালো পাওয়া যাবে। যেমন যদি আমি লেবুর কথা বলি, সেগুলো কিন্তু বাড়িওয়ান মালটা শেষ হয়ে যাওয়ার পরে যদি বাজারজাত করতে পারি দাম ভালো পাবো। যদি আমি কাঁঠালের কথা বলি, সেটা আর্লি হলে আমি দাম ভালো পাবো। পেয়ারা হলে শীতকালে যদি আমি বাজারজাত করতে পারি তাহলে আমি দামটা ভালো পাবো। বর্ষাকালে পেয়ারার দাম থাকে পাইকারি 15 থেকে 20 টাকার মধ্যে, সেটাই শীতকালে অ্যাবাভ 50 পাওয়া যায়। আর শীতকালে এই যে জাতটা দেখছেন, এটা হলো গোল্ডেন এইট। শীতকালে প্রোডাকশন যেমন বেশি এবং শীতকালে এই গোল্ডেন এইট পেয়ারা খেতেও খুব ভালো এবং সাইজও খুব ভালো হয়। এই গোল্ডেন এইট চাষ করে অনেক চাষি স্বনির্ভর হয়েছেন, অনেক লাভ করছেন। এই রকমই একটি গোল্ডেন এইটের বাগানে আমরা বর্তমানে রয়েছি। আমরা রয়েছি উত্তর 24 পরগনার বাগদা থানার হরিহরপুর গ্রামের এগ্রো ফার্মের একটি গোল্ডেন এইটের বাগানে। আজকের প্রতিবেদনে দেখাবো যে সকল চাষি গোল্ডেন এইট চাষ করতে চাইছেন, কিভাবে চাষ করবেন, কিভাবে চারাটা লাগাবেন, কত ডিস্টেন্সে লাগাবেন, কিভাবে পরিচর্যা করবেন, কি সার দেবেন, কি পেস্টিসাইড দেবেন, এই ধরনের একটি প্রতিবেদন আজকে আপনাদের সামনে আমরা নিয়ে আসছি। চলুন এই চাষির সাথে কথা বলবো এবং দফাদার এগ্রো ফার্মের দাদার সাথে আমরা ডিটেলসে জানবো এই গোল্ডেন এইট চাষ সম্বন্ধে। আমরা যে পেয়ারা বাগানে রয়েছি, চলুন এই পেয়ারা বাগানের চাষির সাথে একটু কথা বলি এই চাষ সম্বন্ধে। কাকু, আপনার নামটা কি? আমার নাম হাতেম দফাদার। আচ্ছা, জায়গাটা কোথায়? কোথায় রয়েছি আমরা? আমরা গোল্ডেন এইট বাগানে আছি। আচ্ছা, জায়গাটার নাম কি? হরিহরপুর। হরিহরপুর, উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা, হরিহরপুর। কাকু, এই যে পেয়ারা বাগানটা করেছেন, এটা কি জাতের পেয়ারা লাগিয়েছেন? এটা গোল্ডেন এইট পেয়ারা। গোল্ডেন এইট পেয়ারা। আচ্ছা, চারা কোথা থেকে কালেক্ট করেছিলেন? দফাদার এগ্রো ফার্ম থেকে। দফাদার এগ্রো ফার্ম, তাই তো? আচ্ছা, আমাদের সাথেই রয়েছে দাদা। দাদা, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, এই বাগানের চারা আপনার দেওয়া, চাষি বললেন? হ্যাঁ। আচ্ছা, কতদিন আগে চারা দিয়েছিলেন? এটাই 6 মাস প্লাস। 6 মাস প্লাস, তাই তো? আচ্ছা, তাহলে চারা পাওয়া যাচ্ছে আপনার কাছে গোল্ডেন এইট? হ্যাঁ। আচ্ছা, শুধু নয়, পুরো প্রপার পরিচর্যা, প্ল্যান্টেশন থেকে নিয়ে পুরো হারভেস্টিং পর্যন্ত, ফল হারভেস্টিং পর্যন্ত আমরা চাষির সঙ্গে থাকছি। আচ্ছা। দফাদার এগ্রো ফার্ম শুধু চারা বিক্রি করেন না, পুরো খোঁজ খবর, গাইডলাইন সবকিছু প্রপার পরিচর্যা বলে দেন এবং ভিজিট করেন। ভিজিট করেন বাগান? বাহ। প্ল্যান্টেশন থেকে শুরু করে কোনো সমস্যা হলে চাষি যদি আপনাকে কন্ট্যাক্ট করে, আপনি ভিজিট করবেন? অবশ্যই। করে সমাধান করবেন? অবশ্যই। আচ্ছা, এটাই দরকার, কারণ বিকল্প চাষ মানে চাষ পদ্ধতিটাও কিন্তু চাষিদের কাছে নতুন। গতানুগতিক চাষের থেকে এই চাষগুলো একটু অন্য। তাই চাষ পদ্ধতি সম্বন্ধে যদি যারা এক্সপিরিয়েন্স আছে, যারা এই চাষের সাথে যুক্ত আছেন, তারা যদি সাহায্য করেন, চাষি আরও লাভবান হবেন। দাদা, আর আজকের ভিডিওতে এই চাষ সম্বন্ধে ডিটেলস আপনার কাছে জানতে চাইবো। আচ্ছা, কেমন ধরনের মাটিতে এই চাষটা করা উচিত? প্রত্যেকটা মাটিটাই চলবে। আচ্ছা, উঁচু জমিতে যেরকম আর কি ফলের চাষ ভালো হয়, সেরকম পেয়ারাটাও উঁচু জমি ভালো, কিন্তু একটা জিনিস ব্যতিক্রম আছে, পেয়ারাটা নিচু জমিতেও চলবে। আচ্ছা, এটা 2 মাসের কাজ, চাষি বলছিল 2 মাস জল বেঁধেছিল, আপনারা সবাই জানেন। হ্যাঁ, 2 মাস জল বেঁধেছিল, সবাই জানে পশ্চিমবাংলায় অবস্থা কি। এই গত 2 দিন আগেও বৃষ্টি হয়েছিল 2 ঘন্টা প্রায়। তা এরকম 10 ইঞ্চি জল বাঁধার পরেও 300 প্ল্যান্ট আছে এখানে, 10টা গাছ মাত্র মারা গিয়েছে।
একটা গাছ ওখানে দেখাচ্ছি আপনাদের। হ্যাঁ। এই গাছটা দেখুন, এটা 1.5 মাস বয়স, তার মানে 2 মাস আগে মারা গিয়েছিল, 1.5 মাসে দেখেন এই যে এই দেখেন ফুল আসতে শুরু ফুল করেছে। আসতে শুরু করে দিয়েছে গোল্ডেন এইট। আচ্ছা, তাহলে আমরা দেখেছি কাঁঠাল বাগানের সময় কাঁঠাল আপনি বলেছিলেন বেলে দোআঁশ মাটি ছাড়া, উঁচু জমি ছাড়া হবে না। আর এই চাষটা উঁচু জমি প্লাস নিচু একটু জমি। অল্প বিস্তর যদি জল বাঁধে, হ্যাঁ, মোটা মাটি হয়, তাহলেও সম্ভব। 1 মাস জল বেঁধে থাকলেও সমস্যা নেই। আচ্ছা, দেখছি সুন্দর করে মাটিটা বেড তৈরি করা হচ্ছে। এটা কিভাবে করা হয়েছে, জমিটা কিভাবে তৈরি করা হয়েছে? এটা প্রথমে ট্রাক্টর দিয়ে চাষ করে নেওয়া ভালো, 2-3টে চাষ দেবে, তারপরে ভার্মি কম্পোস্ট দিলে ভালো, না দেওয়ার দরকার নেই, যেহেতু রুট তো চারিদিকে যাবে না। আচ্ছা, এবার ওই একই নিয়ম, শুধু লাগানোর সময় ফিবিটন দিয়ে লাগিয়ে দেবে। বেড কি করতে হবে? আমি দেখলাম এখানে এটা বেড প্রথমে থাকে না, আচ্ছা যখন বর্ষার সময় বেড করতে হবে, এমনি আচ্ছা। গরমের সময় বা শীতের সময় বেডের দরকার নেই। তাহলে মোটা একটা করে রো দেবে, তার উপর দিয়ে লাগিয়ে দিয়ে দেবে। চাষ দিয়ে চাষি লাগাতে পারে। হ্যাঁ, আচ্ছা, কত বাই কত লাগবে? এটা 6x6 লাগানো হয়েছে, জমি কম বলে। আচ্ছা, যদি কোনো প্রপার চাষি 10 একর 15 একর, যেরকম আমাদের বিভিন্ন বাগান হয়েছে মালদাতে, হুম। বাদুড়িয়াতে 10 বিঘে গোল্ডেন এইটে বাগান হয়েছে, পরবর্তী দেখাবো। আচ্ছা, সেই সমস্ত জায়গায় 6.5x6.5 বাই 6.5 6 বাই ফিট 6.5 বাই 6.5 ফিট, মানে তাই? 350 চারা লাগবে, আচ্ছা, 400 এক চারা না। বিঘাতে? হ্যাঁ, আচ্ছা, আর যখন জমি কম করবে তখন 400 চারা দেবে, 400 চারা দেবে। প্রোডাকশন বেশি হবে। আচ্ছা, এবার গাছটা যখন ছোট থাকবে, ছোট চারা লাগাবে তো চাষি, হুম। এবার তখন কি কোনো সার দেবে? না, মোটামুটি লাগানোর পরে, লাগানোর সঙ্গে সঙ্গে 2 দিন পর থেকে হিউমিক অ্যাসিড 1 সপ্তাহ পর পর দেবে। যদি জমিতে কোনো নোনার সমস্যা হয়, সিলেটেড জিঙ্ক মিশিয়ে দেবে। তারপরে 1 মাস যেই হয়ে যাবে, মোটামুটি কিছু ডিএপি দিতে পারে। এবার বর্ষার আগে, যেহেতু এটা ফাল্গুন মাসে লাগানো, কি চৈত মাসে, কি হ্যাঁ ফাল্গুন চৈত বৈশাখ লাগাতে পারে, জ্যৈষ্ঠ মাসে লাগাতে পারে, সেই হিসেবে চাষি আমার সঙ্গে কন্ট্যাক্ট করলে আমি ওইভাবে কখন কি ফার্টিলাইজার দিতে হবে বলে দিই। আচ্ছা, এটার কি কোনো লাগানোর সঠিক সময় আছে কিছু? এটা সঠিক সময়, গোল্ডেন এইট 12 মাসই লাগানো যায়। শীতকালে যদি কেউ এখন লাগায়, মোটামুটি আপনার 8 মাস পরে যে ফল নেওয়া শুরু করবে। আচ্ছা, কেউ যদি ফেব্রুয়ারি, মানে জানুয়ারি ফেব্রুয়ারিতে লাগায়, সে ওরকম সেপ্টেম্বরে যে বা অক্টোবরে যে হারভেস্ট করা শুরু করবে। তবে আমার মনে হয় যেটা শীতের শেষে হুম। এই টাইমটা এবং বর্ষার পরে হ্যাঁ, এই টাইমটা, শীতের শেষে বলতে ফেব্রুয়ারি মার্চ, মানে গরম শুরু হওয়ার আগে হুম, এবং বর্ষার পরে লাগানো সব থেকে বেস্ট, কি বল? ভালো হয়। আচ্ছা, গাছগুলো ট্রেস কম ফিল করবে, হ্যাঁ। তাই না? আচ্ছা, তাহলে গাছ লাগানো কতদিন পর থেকে সার দেবে চাষি? গাছ লাগানোর 1 মাস পর থেকে, মানে খুব সামান্য পরিমাণ সার দেবে। কি সার দেবে? ডিএপি দিতে পারে, রাসায়নিক খেতে পারবে, সমস্যা নেই, কিন্তু আমরা 30% রাসায়নিক এবং 70% অর্গানিক করাচ্ছি এখন চাষিদের। আচ্ছা, তাহলে জৈব সার হিসাবে কি দিচ্ছে? জৈব সার হিসেবে গোবর সার যদি বাড়ি থাকে, ট্রাইকোডার্মা দিয়ে আমরা প্রসেসিং করে সার তৈরি করে দিচ্ছি, আচ্ছা, শিখিয়ে দিচ্ছি, বা ডিকম্পোজার দিয়ে, অথবা যদি সেখানে সার পাওয়া যায়, শহর এলাকায় হয়, সেখানে ভার্মি কম্পোস্ট কিনতে হবে। আমাদের এখানে ফার্ম আছে ভার্মি কম্পোস্ট, যেখানে শহরে 15-20 টাকা ভার্মি কম্পোস্ট কেজি নেই, আমরা এখানে 10 টাকার ভিতরে কেজিতে আমরা ওই ফার্মের সঙ্গে যুক্ত করে দেবো, 10 টাকায় পেয়ে যাবে একদম। আচ্ছা, 10 টাকাই দেবে? হ্যাঁ। বাহ, তাহলে তো আমারও কিছু ভার্মি কম্পোস্ট লাগবে, আপনার সাথে আমি কন্ট্যাক্ট করব। আর ভার্মি কম্পোস্ট চাষের জন্য অত্যন্ত ভালো, তাই না? আচ্ছা, তাহলে চাষি যখন চারা লাগাচ্ছে তখন ফার্টিলাইজার দেবে না, সে শুধু চষে চারাটা লাগাবে। চারাটাকে রুট বড় করার জন্য প্রথমে হিউমিক অ্যাসিড পুরো গাছ যখন মাটিতে ভালোভাবে লেগে যাবে, গাছের রুট গ্রোথ এবং ব্রাঞ্চ ডেভেলপমেন্টের জন্য সে ডিএপি দিচ্ছে, তাই তো? তারপরে গাছে জৈব এবং কিছু রাসায়নিক সার সে দেবে। আচ্ছা, গাছে কতদিন পর থেকে ফল নিতে পারে সে? 6 মাস পর থেকে, 6 মাস পর 5 থেকে। থেকে 6 মাস। আচ্ছা, এই গাছগুলোর বয়স এরকম 5 মাস 6 মাস, তাই তো? হ্যাঁ, 5-6 মাস। আচ্ছা দাদা, আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর ডাল কাটা। হুম, আচ্ছা, এটা কি প্রুনিং করা হয়েছে? করতে হ্যাঁ, হয়? পুনিং করে দিয়েছিল। আচ্ছা, কেন একটু যদি আমাদেরকে পুনিং বলেন। করলে এই দেখেন, হুম। ক্লোজ করেন একটু, এই দেখেন ফুল এসছে, আচ্ছা, এই দেখেন ফুল এসছে, এখানে যেই প্রুনিং করা হয় হ্যাঁ। নতুন ব্রাঞ্চ হ্যাঁ, বেরিয়ে এই দেখেন ফুল এসছে, এই দেখুন এই দেখেন ফুল এসছেন, এখানে প্রত্যেকটাই ফুল এসছে, দেখেন প্রত্যেকটা একটা বাদ নেই, এই দেখুন প্রত্যেকটাই ফুল এসছে। আচ্ছা, এই এখানে যেই প্রুনিং করব, যে দুটো ব্রাঞ্চ বেরিয়েছে, এই দেখুন ফুল, হ্যাঁ, তাই না? এই যে প্রত্যেকটাতে সেম অবস্থা। তাহলে এটার অন্যান্য পেয়ারা যাতে দেখছি বারুইপুর বা এলাহাবাদে এরকম করে ডাল এরকম
বারুরপুর ঘোরাতে থেকে হয়। প্রচুর বাগানি এখন কনভার্ট হয়ে অলরেডি Golden চারা নিয়ে গিয়েছেন, এখনো প্রায় 30 বিঘের মতন অর্ডার পড়ে গিয়েছে আমার কাছে। আচ্ছা দাদা, তাহলে আপনি কি বলছেন পেয়ারার জাত হিসাবে চাষযোগ্য সব থেকে গোল্ডেন এইট বেস্ট? ওয়ান অফ দ্য বেস্ট ওয়েস্ট বেঙ্গল, আমাদের যে পরিবেশে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারি গোল্ডেন এইট। গোল্ডেন 8। আচ্ছা, চারা থাকছে তো? চারা আছে। কিভাবে দর্শক বন্ধুরা আপনার সাথে কন্ট্যাক্ট করবে? ফুল অ্যাড্রেস, ফোন নাম্বার আর কিভাবে আসবে? দফাদার এগ্রো ফার্মের অ্যাড্রেস হলো গ্রাম হরিহরপুর, থানা বাগদা, জেলা উত্তর 24 পরগনা। আমার ফোন নম্বর হলো 8926002827। এখান থেকে যারা আসতে পারে, আপনার দর্শকরা যেখান থেকে ভিডিও দেখে আসবে, শিয়ালদার থেকে বনগা লোকাল ধরবে, ওখান থেকে বনগা থেকে বাসে উঠবে, বাগদা পুরাতন বাজার নামবে, ওখান থেকে টোটো উঠে হরিহরপুর মাদ্রাসা সংলগ্ন আমার ফার্ম। আর এই দিক থেকে যারা আসবে পশ্চিম সাইড থেকে, কৃষ্ণনগর টু দত্তফুলিয়া হয়ে হেলেঞ্চা ভায়া বাগদা। দর্শক বন্ধুরা, এই চাষগুলোতে কিন্তু আপনাকে সঠিকভাবে পরিচর্যা করতে হবে। গাছ যা চাইবে তা কিন্তু গাছকে দিতে হবে। গাছ যখন চাইবে খাবার, তাকে খাবার দিতে হবে। গাছ যখন স্প্রে চাইবে, অর্থাৎ ফাঙ্গাস অ্যাটাক বা পেস্ট অ্যাটাক হলে তাকে কিন্তু পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। চলুন জেনে নিই এই চাষে কি কি ফাঙ্গিসাইড, কি কি পেস্টিসাইড দিতে হয় এবং কখন দিতে হয়। আমরা দেখতে পাচ্ছি কাকু অলরেডি কিছু স্প্রে করছেন। কাকু, কি স্প্রে করছেন এখন? এখন এই ল্যান্সার গোল্ড। ল্যান্সার গোল্ড। ল্যান্সার গোল, আচ্ছা, কিসের জন্য এটা স্প্রে করা হচ্ছে? এটা ফুল জালির জন্য। ফুলজানি চালির জন্য। দাদার কাছে আসবো। দাদা, এই চাষে কি কি সমস্যার সম্মুখীন চাষি হতে পারে, অর্থাৎ কি কি পোকা বা কি কি ফাঙ্গাসের আক্রমণ হতে পারে, আর তার থেকে কিভাবে চাষি গাছকে বাঁচাবে? অ্যাকচুয়ালি এর একটা রোগ আছে, আচ্ছা এরা শীতকাল আসছে, জাপ পোকা আচ্ছা, আর এই মিলিবার্গের আক্রমণ। মিলিবাগ। এই ল্যান্সার গোল্ড যেটা বললো না, হ্যাঁ, এটা হলো মিলিবার্গ থেকে বাঁচানোর জন্য। মিলিবাগ থেকে গাছকে বাঁচাতে হবে। আরও আদামা কোম্পানির কিছু আছে, সিনজেন্টা বায়ার কোম্পানির, সেটা মেনশন করে বলে দিই, পর দেওয়া হয়, ঠিক আছে? আচ্ছা, আর এর সমস্যা হলো যখন বলি এই মাল ধরবে, পেয়ারা গুটি গুটি হবে, হ্যাঁ, তখন একটু এই যেরকম এই যে এই ধরনের হলে এখানে আপনার অ্যামিস্টার টপ দেওয়ার পরে পরিয়ে দিতে হবে। আচ্ছা, যেটা ফ্রুট ফ্লাই থেকে বাঁচানোর জন্য। হ্যাঁ। ফলের সাইজ মোটামুটি যখন এই যে আপনি দেখালেন এই রকম অবস্থায় আসবে, তখন একে পলিব্যাগ পরিয়ে দিতে, যাতে ফ্রুট ফ্লাই আক্রমণ না হয়। না। এই যে পেয়ারাটা আমার হাতে রয়েছে, দেখুন কত ফ্রেশ একদম। কালার যত ভালো হবে, সাইজ যত ভালো হবে, তার চাহিদা তত ভালো আসবে, তাই না? হ্যাঁ। আচ্ছা দাদা, এবার জানতে চাইবো এই চাষে খরচটা কেমন হতে পারে? প্রথম স্টেজে 350 চারা হলে তো একটু কম পড়ছে, 400 চারা হলে 20,000 টাকা। আচ্ছা মেনটেনেন্স খরচ হয়তো 3টে, আর সব কিছু দিয়ে আর 5,000 টাকা খরচ আছে। আচ্ছা, আর সার দিয়ে সব কিছু দিয়ে 25,000 টাকা 1 বিঘাতে খরচ আছে। 1 বিঘাতে 25,000 টাকা খরচ হবে। প্রথম। চারার দাম কত নিচ্ছেন দাদা আপনি? 50 টাকা আচ্ছা, চারা। আচ্ছা, প্লাস হলো দেখভাল করার জন্য, সব তাকে দায়িত্ব সাজেশন আমাদের। দেওয়ার জন্য সবকিছু সব আপনার। দায়িত্ব আমার। কোনো চার্জ লাগবে না তো? না। আচ্ছা, এটাই আমরা চাই, যে চারা দেওয়ার পরেও সেই চাষির খোঁজ রাখছে, এটা আপনাদেরকে করতে হবে, তাই না? আচ্ছা দাদা, এইবার প্রথমেই বলেছিলাম গোল্ডেন 8 পেয়ারা লাগাবো, কারণ এর শীতকালে ফলনটা খুব ভালো। বেশি হয়। কারণ বর্ষাকালে তো রেগুলার অন্যান্য জাতের পেয়ারাতেও ফলন বেশি হয়, তাই না? ফলে কি বাজারজাত করতে গেলে দামটা কম পাওয়া যায়। শীতকালে অন্যান্য জাতে ফলন কম, এটার ফলন বেশি, তাই না? এবং সাইজ দেখুন কত হতে পারে, অ্যাভারেজ ওয়েট এটা 400 গ্রাম, 350-400 হতে পারে। 350-400। অ্যাকচুয়াল আমি আরেকটা জিনিস আছে, অনেকে বলছে যে গোল্ডেন 8 ফলটা বেশি বড় হয়, বাজারে খাবে কি না। এটা পুরো গাইড করবে দফাদার এগ্রো ফার্ম। চারা যদি মনে করেন 150 গ্রাম করবেন, 200 গ্রাম করবেন, আচ্ছা। গোল্ডেন 8 করা যাবে। তার প্রসেস আছে, জানার আচ্ছা। দরকার। এটা তো হয়তো একটা গাছে 2টো ফল হলে বড় হয়েছে, আচ্ছা, যখন একটা গাছে 50টা ফল হবে তখন সাইজে এসে যাবে এবং ফ্যামিলি সাইজ চলে আসবে, পুরো আচ্ছা, বড় হবে না। বড় হবে না। তাহলে মিডিয়াম সাইজ একদম আইডিয়াল। হ্যাঁ, তাই তো? 200, 250, 300 300 এটা একদম আইডিয়াল সাইজ। Ideal। আচ্ছা দাদা, এবার একবার টেস্ট করব, কারণ খেতে যদি ভালো না হয় তাহলে কিন্তু ক্রেতারা কিনতে চাইবে না। হ্যাঁ, একবার কিনবে, দ্বিতীয়বার কিন্তু কিনবে না। আর যদি খেতে ভালো হয়, যে একবার কিনবে সে বারবার কিনবে এসে, তাই না? অবশ্যই। দাদা, এই গোল্ডেন ইটটা আমাদেরকে কেটে খাওয়ান, কাটুন। কালারটাও কিন্তু বাইরের কালারটা খুব সুন্দর এসেছে, তাই না?
একেবারে লেশপাতির মতন শব্দ, খেতেও লেশপাতি। একদম খাস্তা। আচ্ছা, মধ্যেটা একটু দেখাতে বলবো। এই দেখুন, পেয়ারা অনেকে যারা পছন্দ করে না বেশি সিডের কারণে, এটা দেখুন সিড তো নেই বললে চলে। সিডই নেই। আচ্ছা, কেটে খাওয়ান। খাস্তা আওয়াজ। তাহলে খাচ্ছি গোল্ডেন 8। খেতে খুব ভালো, সিড অনেক কম, সব থেকে ভালো লাগে কষ কষ ভাবটা কিন্তু এই পেয়ারায় থাকেই না। এবং আজ যেমন অক্টোবরের মাঝামাঝি, এখনো বৃষ্টি হচ্ছে, জমিতে প্রচুর রস আছে, এই জন্য মিষ্টতা একটু কম আসতে পারে, কিন্তু যথেষ্ট মিষ্টি। তার আরো শীতকাল যখন যাবে এর টেস্ট আরো বাড়বে, কি বলেন? আরো মিষ্টি হবে, 20 লেভেল মিনিমাম 17-18 উঠে যাবে। এবং দারুণ খেতে একটা পেয়ারা হলো গোল্ডেন 8। দর্শক বন্ধুরা, বর্ষাকালের গোল্ডেন 8-এর সাথে শীতকালের গোল্ডেন 8-এর এক করলে হবে না, কি বলেন? আচ্ছা, এবার জানতে চাইবো এই গোল্ডেন 8 পেয়ারাটা কখন চাষিরা হার্ট প্রুনিং করবে, কখন ফল নেবে? কারণ এটা তো 12 মাসই, সারা বছরই ফল আসবে, কিন্তু কখন নিলে সুবিধা হবে? হার্ট প্রুনিং করবে বাংলা বৈশাখ মাসের শুরু থেকে শেষ পর্যন্ত 1 মাস। আচ্ছা, হার্ট প্রুনিং করবে। আচ্ছা, বর্ষার আগে। হ্যাঁ, তখন পেয়ারা থাকবে, তবু পেয়ারার মহব্বত মায়া করলে হবে না, কেটে ফেলে দিতে হবে। এরকম 3 ফিট হাইট মতন গাছ রাখতে হবে, ঠিক আছে? তারপরেই মোটামুটি গুঁড়ো খোল, লেডার ডাস্ট, ভার্মি কম্পোস্ট, যেটা পারে, যেটা অর্গানিক জিনিস প্রচুর পরিমাণে দিতে হবে জমিতে, একদম বিছিয়ে দিতে হবে সার। তারপরে দেখবেন গোড়া আবার বৈশাখ মাসের পরে বৃষ্টি হবে, ওই গোড়া ঢেকে এরকম উঁচু করে দিতে হবে। যে দেখুন সার দেওয়া রয়েছে, যেরকম সরিষার খোল রয়েছে, এইভাবে ঢেকে দিতে হবে। বর্ষা পড়বে আর ওই সার খাবে, আস্তে আস্তে এরকম চারিদিকে ফুল বার হয়ে যাবে। এবার ওই বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়ে যখন ফুলটা আসলো, আষাঢ় শ্রাবণ ভাদ্র মাসে হারভেস্ট শুরু হয়ে গেল। ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, 9 মাস ফল নেব, 3 মাস রেস্ট। মানুষের যেরকম রাত্রেবেলায় রেস্ট নিতে হয় শরীরকে স্ট্রং করার জন্য, তা এদেরও জীবন আছে, এদেরও রেস্ট দিতে হবে। একদম তাই। আর চারা দিচ্ছেন তো? হ্যাঁ, চারা দিচ্ছি। চারার বুকিং এর প্রসেস বলতে হবে, দফাদার এগ্রো ফার্মে কিনা এসেই চারা পাবে না কেউ। আচ্ছা, 2-5টা হয়তো পেতে পারে ছাদ বাগানিরা, কিন্তু এভেলেবেল সবসময় থাকে না। এখন 25,000 চারা রেডি আছে, আর 1-1.5 মাস পরে আবার 40,000 বাঁধা হবে। মোটামুটি শীতের পরপরই 1 লাখ চারা বাঁধা হবে। 2 থেকে 3 মাস সময় দিতে হবে। যতটা টাকা হবে তার 50% পেমেন্ট করতে হবে, এবং লিখিত দেবো, সমস্যা নেই। যে টাইমটা দেবো সেই সময় চারাটা নিয়ে যেতে হবে। আচ্ছা, তাহলে আপনার কাছ থেকে চারা নিতে হলে আগে অর্ডার করতে হবে। অবশ্যই অর্ডার করে তারপরে আপনি যে সময় দেবেন সেই সময় এসে মানুষ চারা নেবে। চারার দাম থাকছে 50 টাকা, এবং আপনি সমস্ত দায়িত্ব নেবেন, তাই তো? অবশ্যই। 6 মাসের ভিতরে দফাদার এগ্রো ফার্ম আর একটা কথা স্মরণ করাচ্ছে, 6 মাসের ভিতরে যদি ফুল ফল না আসে গাছে, তার ডবল ফেরত দেবো, স্ট্যাম্পে লিখিত দিতে দেবো। কাঁঠাল যেরকম 1.5 বছরের ভিতরে ফল না আসলে লিখিত দিই, গোল্ডেন 8ও তাই, 6 মাস। 6 মাস। 6 মাসের মধ্যে ফল না আসলে টাকা রিটার্ন করবেন। টাকা। তো দর্শক বন্ধুরা, আপনারা যারা বিকল্প চাষ করতে চাইছেন গোল্ডেন 8 নিয়ে অবশ্যই ভাবতে পারেন, এবং আপনাদের বলবো দফাদার এগ্রো ফার্মের সাথে কন্ট্যাক্ট করুন, ফার্ম ভিজিট করুন, বাগান কয়েকটা দেখুন, তারপরে আপনি এই চাষটা করবেন এবং সম্পূর্ণরূপে গাইড করবেন দাদা। আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।